আমরা তাদেরকেও অ্যাকাউন্টেবল ধরতে পারি। এটাতে শুধুমাত্র রিকমেন্ডেশন গুলো দিতে হবে। এবং এইখানে আমরা যে জিনিসটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে টিম ফ্যামিলি থেকে আসার কথা ছিল, বাট খুবই আনফরচুনেটলি আমরা এই মাঝখানে আর যাওয়ার চাচ্ছি না, কারণ আমাদের তো থাকতেই হবে বড়। তাহলে যে কারণে মিত্র দাস বলছে যে ইন্টারনাল কলোনিয়ালিজম বিকজ অফ ইস্ট পাকিস্তান এন্ড ওয়েস্ট পাকিস্তান, সেটা হচ্ছে যে চোরাচালান, চোরাচালানের সাথে নিউলিবারাল রাজনীতি, এই অর্থনীতির সরাসরি সম্পর্ক আছে। ঠিক আছে, আপনি একদিকে মনে হচ্ছে যে সব বন্ধ করে দিচ্ছেন, এই দেখেন আপনি এত ফ্লাড লাইট জ্বালাইছেন, কাটা তার দিচ্ছেন, লাইটগুলো সব বাংলাদেশের দিকে তাকায় আছে, আপনি বন্দুক তাক করে আছেন, কিছু কি বন্ধ হচ্ছে? কোনো চোরাচালান কি বন্ধ হচ্ছে? চোরাচালান তো বন্ধ হয়নি। তাহলে তো এটা আপনার খুব স্বাভাবিক প্রশ্ন, এবং রাষ্ট্র জানে যে চোরাচালান হচ্ছে, তাহলে এটা কিভাবে হয়? তাহলে যদি তাই হয় যে আপনি এত কিছু করে চোরাচালান বন্ধ হয়নি, তাহলে জিজ্ঞেস করতে ইচ্ছা হয় যে তাহলে এই জিনিসগুলো দেওয়া হয়েছে কেন? এইগুলো নিয়ে অ্যানথ্রোপোলজিস্টরা অনেক সময় ব্যবহার করছেন একটা ধারণা, সেটা হচ্ছে যে ধরেন থিয়েটার স্টেট, ওই যে একটু আগে আমরা শুনছিলাম যে রাজনৈতিক, নাভিনের লেখার মধ্যে ছিল যে রাজনৈতিক নাটক। হ্যাঁ, নাভিন বলছেন রাজনৈতিক নাটক, একজনকে রেফার করে। আমরা যেমন কোনো একজন অ্যানথ্রোপোলজিস্টের কাছ থেকে বলতে পারি যে থিয়েটার স্টেট, আপনাকে দেখানো হচ্ছে যে খুব সব কিছু আমরা আমাদের সভরেনিটি রাখার জন্য সব কিছু টাইট, এখান দিয়ে একটা পাখিও যেতে পারবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে যা যাওয়ার যা আসার সবই যায়। শুধু 2-4 জন এক্সপেন্ডেবলকে এত গ্রাফিক্যালি মারা হয়, বেড়ে আমাদেরকে দেখানো হয় যে হ্যাঁ, বা দুই প্রতিবেশীর মধ্যে সবল প্রতিবেশী দুর্বল প্রতিবেশীকে দেখাতে পারে যে এই যে আমরা করলাম, এই যে আমরা করতে পারি। সো এটা খুব ইন্টারেস্টিং যে এই পলিটিক্সটা আমাদেরকে একভাবে বুঝতে, মানে বোঝার জায়গায় যেতে হবে। ফলে চোরাচালান, এবং যেটা বলছিলাম যে কেন আপনি চাইলে সীমান্ত বন্ধ করতে পারবেন না, কেন এই যে সীমান্তে এই যে যাতায়াতটা, এটা কেন খুব জটিল? কারণ হচ্ছে এই চোরাচালান তো কেবল ভারতীয়রা চায় বা বাংলাদেশিরা চায় বা ব্যবসায়ীরা চায়, বড় কিন্তু আপনার দেশের নাগরিকের জন্য আপনি অন্য কোনো ব্যবস্থা রাখেননি, যেটা সবাই বলছিলেন। আপনি তো তাদের জন্য অন্য কোনো উপায় খোলা রাখেননি, তাদের আয় রোজগারের জন্য, লাইভলিহুডের জন্য আপনি কিচ্ছু রাখেন নাই। তো এই মানুষজনগুলো চোরাচালান করবে না তো করবেটা কি? হিলিতে সবচাইতে বড় যে দান ধ্যান করা মানুষটা, যে কোনো ফুটবল ম্যাচ থেকে শুরু করে মসজিদ বানানোর টাকা সবচেয়ে বেশি দেয়, সে হচ্ছে সবচাইতে বড় স্মাগলারদের একজন, এবং তাকে লোকে ভীষণ রকম ভক্তি শ্রদ্ধা করে। আপনি এটা তো খুবই কমপ্লেক্স, তাই না? ফলে এটা এমন না যে আপনি যে কারণে বর্ডার নিয়ে যখন আমরা কথা বলি তখন এই কথাটা খুব বড় হয়ে আসে যে কেন বর্ডারকে আপনি শুধু স্টেটিস্ট পার্সপেক্টিভ থেকে দেখলে, লিগালিস্ট পার্সপেক্টিভ থেকে দেখলে আপনি বর্ডারকে বুঝতে পারবেন না, বর্ডার লাইনকে বুঝতে পারবেন না, বর্ডারের ডাইনামিক্সকে আপনি বুঝতে পারবেন না, এবং ফলে আপনি হাজার হাজার মানুষের বেঁচে থাকা লাইভলিহুড নির্ভর করতেছে, মানে অন্নবস্ত্র নির্ভর করতেছে হচ্ছে বর্ডারে চোরাচালান হইতে দেওয়ার উপরে। এখানে ভারত মানেই মন্দ আর আমরা মানেই ভালো, আমরা মানেই ভিকটিম আর ওরা মানেই শুধু অপ্রেসার, এত সরল না। প্রত্যেকটা ওখানে গরিব মানুষ আছে, ওখানে মার্জিনাল মানুষ আছে, তাদের প্রতিও তাদের রাষ্ট্র, এই যে বাঙালি মুসলমান যারা ভারতের ট্র্যাপ, হ্যাঁ, তারা যে বর্ডারে, বেঙ্গল বর্ডারে তারা যে সবচাইতে বেশি ইয়ের মধ্যে পড়ে, পুশিং বলেন, আর তারা যে হত্যা বা ইয়ের মধ্যে, সন্দেহের মধ্যে, এই যে এনআরসি নিয়ে যা কিছু হচ্ছে, তার সমস্ত কিছুর ইয়েতে হচ্ছে ওখানকার যে বাঙালি মুসলমান। তো ফলে আপনার তো তার জন্যও ইয়ে থাকবে, হ্যাঁ। এবং আপনি আবার আপনার দেশে অন্য ধর্মের মানুষের সাথে, ওই যে উনি পাহাড়ের কথা বলছিলেন, অন্য জাতির মানুষের সাথে কি করছেন, সেই ব্যাপারেও আমাদের তো আসলে ইয়ে থাকতে হবে। সুতরাং ওই কথাটাই, সপ্রাণকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে সপ্রাণ একটা, এটা খুবই বিপজ্জনক, এই ধরনের বিষয় নিয়ে কথা বলা খুব বিপজ্জনক, কারণ ওইতে করে ওই যে আমাদের রাগ, ক্ষোভ ইত্যাদি ইত্যাদির কারণে খুব একতরফাভাবে ভারত মন্দ বলে খুশি হয়ে আমরা চলে যেতে পারি। কাজটা আসলে এখানে না, কাজটা হচ্ছে আসলে স্কলারলি কনস্ট্রাক্ট করা যে কেন এটা প্রবলেমেটিক, এবং বিয়ন্ড দ্য বর্ডার, হ্যাঁ, হিউম্যান ডিগনিটির জন্য কথা বলা বিয়ন্ড দ্য বর্ডার, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অবশ্যই সেখানে বড় রাষ্ট্র হিসেবে ভারত যে দাদাগিরি আমাদের সাথে করে, এবং এই দাদাগিরি আমরা কিভাবে আমাদের মাথায় তুলে নিয়েছি সেটাও বোঝা, আমাদের কনসেপচুয়াল জগতে, পড়াশোনার জগতে কিভাবে আমরা ওই হেজেমনির মধ্যে পড়ে আছি, হ্যাঁ, সেটাও বোঝাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেটা যেদিন আমরা বুঝবো সেদিন আমাদের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে।